2রা ফেব্রুয়ারি 2025, ঘড়িতে সকাল 8টার কিছু বেশি। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি এনজেপি থেকে দার্জিলিং এসে পৌঁছেছিলাম, তাও মাত্র 2000 টাকায়। সাথে কিছু হোটেলেরও সন্ধান দিয়েছিলাম, আর আমি কোন হোটেলে ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর যারা দার্জিলিং বেড়াতে আসে তারা দ্বিতীয় দিনকেই বেছে নেয় সাইট সিনের জন্য। তো সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই আজকে আমাদের সাইট সিনের পালা। তো যারা দার্জিলিং এসে কোথায় ঘুরবো, 7 পয়েন্ট, 5 পয়েন্ট না 3 পয়েন্ট নিয়ে চিন্তিত থাকে, সাথে একটা ফুল রিজার্ভ গাড়ি করতে কত টাকা লাগবে, শেয়ারেও কি সাইট সিন করা যায়, আশা করি আজকের এই পর্ব দেখার পরে আপনাদের মনে দার্জিলিং সাইট সিন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সাথে আমার কত খরচা লেগেছে পার হেড সেই সবের ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইল। আগের পর্বে আমাকে এক ভাই প্রশ্ন করেছিল অফ সিজন আর অন সিজন কোনগুলো হয় দাদা একটু বলবে। তো দেখো, দার্জিলিং এর অফ সিজন ওই ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত থাকে। আর এই সময় দার্জিলিং এ এত ঠান্ডা আর এত কুয়াশা থাকে, চারিদিকের ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। তো এই সময় দার্জিলিং এ যত স্কুল কলেজ থাকে সবই কিন্তু প্রায় বন্ধ থাকে। তো সেই জন্য পাহাড়িবাসীরা আর কি এটাকে অফ সিজন বলে। আর অন সিজন হচ্ছে মার্চ থেকে প্রায় নভেম্বর পর্যন্ত, যতদিন না আর কি বাংলায় জাকিয়ে শীত পড়ে। তো চলো, এখন আমি বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে সকাল 9টা। আর আমরা টাইগার হিল যাইনি, কারণ পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই টাইগার হিল গিয়ে কোনো ভিউ পেতাম না, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতাম না। যাই হোক, এখন সবচেয়ে প্রথম টার্গেট আমার হচ্ছে 1 কাপ চা বা 1 কাপ কফি। আর এই কোটটা কালকে নিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। দেখো সামনে কুয়াশাগুলো উড়ছে, কি দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। চা তো খাবো, কিন্তু বিস্কুটের প্যাকেটটা আনতে ভুলে গেলাম। এখানে আবার চা বিস্কুটের দোকান খুবই কম বলতে গেলে আছে, যদিও বা 2-4টা আছে, কিন্তু খুঁজে পাওয়াটাই মুশকিল। আর আজকে সরস্বতী পুজোর দিন কিন্তু মেল মার্কেটের প্রায় দোকান বন্ধ দেখছি, কারণ শুনলাম হলিডেসে নাকি এখানে বন্ধ থাকে সব। এরকম ঠান্ডার কুয়াশা, সাথে গরম গরম চা আর মেল মার্কেট, ব্যাপারটা পুরো জমে ক্ষীর বস। ভালো পেতে চাটা, শুধু সঙ্গিনীরই অভাব। আর হ্যাঁ, তোমাদের যদি এখন মানে দার্জিলিংয়ে এসে যদি তোমাদের টাইগার হিল দেখার টার্গেট থাকে, তাহলে আমি বলবো এখন এসো না, সিজনে আসো। কারণ সিজনে এলে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভালো একটা ভিউ দেখতে পারবে, আর তার সাথে তো আছেই টাইগার হিলে সূর্য ওঠা ফুটা দেখা যায়। তাই তোমরা যদি যাকে দার্জিলিংয়ের শীত অনুভব করতে চাও, কেনাকাটা করতে চাও, একটু মেঘের মাঝে থাকতে চাও, তাহলে আমার মনে হয় না এই সময় থেকে বেস্ট কোনো সিজন আছে, যদিও বা এখন অফ সিজন। যাই হোক, এখন দার্জিলিংয়ের টেম্পারেচার বলছে মাত্র 5 ডিগ্রি, মানে ভয়ঙ্কর ঠান্ডা। হলিডেজে মেল মার্কেটটা বন্ধ থাকে, মানে মেলের উপরে যেটা, এই যে মেল রোডে যেটা আছে সেটা খোলা থাকে। কি জানি হবে, হয়তো 10টার দিকে খুলবে, দেখা যাক, লেটস সি। মানে মানুষে আর কবে শুধরাবে, এটাই আমি শুধু ভাবি। গাছের গোড়ায় কিভাবে বিমল খেয়ে থুক মেরেছে দেখো। না সত্যি, মানে মানুষই প্রকৃতির ধ্বংসের কারণ। সেম ইয়ার সেম। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা। আজকে কভার করবো হচ্ছে রক গার্ডেন, যেটা 1 পয়েন্টে 2 পয়েন্টের মধ্যে আছে। আমরা রক গার্ডেন যাব শুধু, আর আমরা 7 পয়েন্টটা ঘুরে দেখবো, কারণ ওরা দেখেনি। তো চলো তোমাদেরকেও 7 পয়েন্টটা ঘুরিয়ে দেখাই, এখন কেমন চিত্র 7 পয়েন্টের সেটা তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর খরচাটার ব্যাপারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি রক গার্ডেন যাও, মানে 2 পয়েন্ট যাও, তাহলে সেটার জন্য 2000 টাকা লাগে, কারণ রক গার্ডেন এখান থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। আর যদি তোমরা 7 পয়েন্ট ঘোরো, তাহলে ওই নন সিজনে 1800 টাকা পড়ে, আর সিজনে ওইটা ধরো তোমার 2200-2300 টাকার মধ্যে হয়। তোমরা একটু আর কি বার্গেন করে নিও। তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেল থেকেই তোমাদেরকে আর কি অ্যারেঞ্জ করে দেবে। না 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 না, আর এটাই ছিল আমার ভুল, যেই ভুলের খেসারত আগে গিয়ে দিতে হয়েছে। অনেকেই আছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছাড়া যায়, তো তারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে সাইট সিন করার জন্য, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। তো তোমরা যখনই সাইট সিন করবে, হোটেলকে কোনোদিনও এর মধ্যে ইনভলভ করবে না, কারণ হোটেল থেকে তোমাকে অ্যারেঞ্জ করে দিলে কিন্তু অ্যামাউন্টটাও বেশি লাগে, এখানে হোটেলের কমিশনটাও তার মধ্যে ইনক্লুড থাকে বস। যদিও বা হোটেল তোমাকে কোনোদিনও এটা বলবে না। তো তোমরা বাইরে গিয়ে 1500 টাকায় যদি একটা গাড়ি বুক করো, হোটেল হয়তো সেটা 2000-2200 টাকা বলবে। যেই ভুলের খেসারত আগে শেয়ার করছি। 7 পয়েন্টের মধ্যে কি কি পড়ে আরেকবার বলো। জু, HMI म्यूजियम, हाँ जू में 3 पॉइंट है। हाँ, और आप रोपवे करने रोपवे भी होगा। अच्छा, हाँ हाँ, और चेंजिंग रॉक, गुम्बुरॉक, हाँ, टी गार्डन, आर्किम, हाँ, ओके। और उसके बाद आप लोग का
रॉक गार्डन है। আচ্ছা রক গার্ডেন। এবার বলি, দার্জিলিং এ মোট 12টা মেন পয়েন্ট আছে, যেটা ডিভাইডেড 7 পয়েন্ট, 3 পয়েন্ট আর 2 পয়েন্টে। এবার প্রতিটার প্যাকেজ আলাদা, যেমন 2 পয়েন্টে ইনক্লুড থাকে রক গার্ডেন আর গঙ্গা মায়া, 3 পয়েন্টে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, 7 পয়েন্টে জু, যেখানে বাকি 3টে পয়েন্ট আরো আছে। মানে জুতে আপনারা গেলে আপনাদের ওখানেই 4টে পয়েন্ট ঘোরা হয়ে যাবে, আর এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তারপর 4 নাম্বার পয়েন্ট হলো দার্জিলিং রোপওয়ে, 5 নাম্বার তেনজিং অ্যান্ড গম্বু রক, 6 নাম্বার লেবং টি গার্ডেন আর 7 পিস পকোড়া অ্যান্ড জাপানিজ টেম্পল। এবার আমরা কি প্ল্যান করেছিলাম এটা একটু শুনে নিন। एक बात बताती हूँ, सुनो। जैसे तुम जाओगे जिस रास्ते से, उससे नजदीक बातिया लोग पड़े तो थोड़ा घुमा देना। হ্যাঁ হ্যাঁ, কিছুটা এরমই ছিল হোটেল থেকে ঠিক করে দেওয়া আমাদের সাইট সিনের প্ল্যান। কিন্তু সেখানে দুটো প্রবলেম ছিল। প্রথমত আমরা হোটেল ওনারকে বলেছিলাম যে যেহেতু আমরা ফুল কার্ভ রিজার্ভে যাচ্ছি, সেই জন্য শুধু 7 পয়েন্টের মধ্যে বাতাসিয়া লুপটাকে অ্যাড করার জন্য। কারণ আপনারা যদি একটা ফুল কার্ভ রিজার্ভ করে যান, তাহলে আপনি চাইলে কাস্টমাইজ করেও ঘুরতে পারেন। লাইক আপনার মনে হলো 7 পয়েন্টের মধ্যে 3টে পয়েন্টে গেলেন, কারণ খুব শীতে জুতে প্রাণী প্রায় দেখা যায় না বললেই চলে। বা আপনি যদি চান 3 পয়েন্টের টাইগার হিল, বাতাসিয়া লুপ অ্যান্ড ঘুম মনেস্ট্রির মধ্যে ঘুম মনেস্ট্রিতে আপনি যাবেন না, যেমন আমরাও যাইনি, কারণ আমাদের মনেস্ট্রি খুব একটা ভালো লাগে না, তো সেটা চাইলেও কিন্তু আপনারা করতে পারেন অনলি রিজার্ভ কারের ক্ষেত্রে। যেখানে জু পৌঁছে যখন আমি হোটেলওয়ালাকে কল করি, তখন উনি ডিনাই করে যে আমরা বাতাসিয়া লুপ ওনাকে বলিনি। এবার তখন আমি ওনাকে দুটো প্রস্তাব দিই, এক আপনি বাতাসিয়া লুপ ঘোরানোর জন্য ড্রাইভারকে বলে দিন, আর নয়তো ড্রাইভারকে বলে দিন যে কাস্টমাররা যাবে না। তখন উনি চালাকি করে বলে যে না গেলেও কিন্তু পুরো টাকা ড্রাইভারকে দিতে হবে। তারপর যখন আমি সামনে গিয়ে ড্রাইভার দাদার সাথে কথা বলি, উনি বলে যে আমি তো এরকম কিছুই বলিনি। তখন আমি ড্রাইভার দাদাকে একটা কাস্টমাইজ প্ল্যান প্রস্তাব রাখি যে আপনি আমাদেরকে ঘুরিয়ে দিন, যা টাকা লাগবে আমরা দেবো। তো সেই প্রস্তাবে উনি রাজি হয়ে যান। যেখানে হোটেল থেকে ঠিক করে দেওয়া 2700 টাকায় আমরা ঘুরতাম, তাও মাত্র 7 পয়েন্ট আর রক গার্ডেন, সেটা দাদার সাথে পার্সোনালি 2300 টাকায় সম্পূর্ণ হয়ে যায়। আবার এক্সট্রা কিছু পয়েন্টের সাথে, যেটা আগে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এইটা ডিকটেট করার আমার একটাই উদ্দেশ্য, তোমরা যাতে আগামী দিনে সচেতন থাকো, তোমরা যাতে এরকম প্রবলেম ফেস না করো। তাই সবসময় গাড়ি ঠিক করার হলে বাইরে থেকেই করবে, হোটেলের চক্করে কিন্তু পড়বে না। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে জু, আর এখানেই কিন্তু তোমাদের ওই HNI মিউজিয়াম না কি বললো, এখানেই কিন্তু তোমরা ওই 3টে পয়েন্ট মোটামুটি এই আশেপাশে, ঠিক আছে। আর এই জুয়ের এন্ট্রি ফি হচ্ছে 110 টাকা। এর আগেও আমি এই জুতে এসেছি যদিও বা। এই যে এন্ট্রি টিকিট ফর জু HMI BNHM 110 টাকা করে, ফরেনারদের জন্য 180, আর ক্যামেরা থাকলে 10 টাকা। তো ভাই লোক, আমরা জুতে এসেছিলাম, কিন্তু শুনলাম নাকি এখন জুতে খুব একটা মানে প্রাণী দেখা যাচ্ছে না। তো সেই কারণেই আমরা সেই দিন জুতে গিয়ে সময় না নষ্ট করে আদার্স পয়েন্টগুলোকে এক্সপ্লোর করব বলে ঠিক করেছিলাম। কিন্তু তোমরা যারা এই জুতে যাওনি অবশ্যই ভিজিট করবে, এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। সাথে আমার একটা পার্সোনাল অ্যাডভাইস তোমাদের জন্য, তোমরা যদি চাও তাহলে এই দাদাকে কল করে নিয়ে গাড়ি বুক করেও ঘুরতে পারো। আমাদের থেকে 2300 টাকা নিয়েছিল। এবার সিজন বা অফ সিজনে গেলে তোমরা একটু বুঝে শুনে বার্গেন করে নিও, যেই রেটটা আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম। ড্রাইভার সাহেব আছে, তাদের গাড়ির নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যদি আসো তাহলে এই গাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু কম খরচার মধ্যে তোমাদেরকে ঘুরিয়ে দেবে, ঠিক আছে। গাড়ির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। 700 रुपये कटिंग होते हैं, देखिए उन लोग वही बैठ के 700 रुपये कटिंग होता है। बर्फी का शूटिंग हुआ था ये कॉलेज में, सेंट जोसेफ स्कूल, दार्जिलिंग का। दार्जिलिंग का ये स्कूल सेकंड नंबर में आते हैं, बॉयज में। अच्छा, ओके। फर्स्ट में आते हैं आपको सैंपल्स आते हैं, जो जहाँ पे मेहुना शूटिंग हुआ था, हाँ। वो आते हैं फर्स्ट में, वो आते हैं। अच्छा, ये इसके ही पास में जाते जाते देखेंगे यार, इसका पास में नहीं मिलेगा, वो आर्मी कैंप उधर ऊपर ऊपर है, ऊपर एंट्री जो पेरेंट्स लोग का है, सिर्फ उन लोग का एंट्री होता है, उन लोग का। अच्छा, हम लोग का टूरिस्ट लोग का एंट्री नहीं होता। टूरिस्ट लोग का हाँ, स्कूल कॉलेज में कैसे टी गार्डन এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথম টি গার্ডেন। জুলজিক্যাল পার্ক আছে, ওইটা তোমরা দেখে তেনজিং রক দেখে সিধা চলে যাবে টি গার্ডেন। ওখানে থাকে ভালো 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 চা পিবো ওখানে থাকে। 2-3 दिन से मौसम थोड़ा खराब हो गया। 2-3 दिन से ना, 2-3 दिन से मौसम खराब हो गया। ना तो आपको जो पॉइंट में जाएगा वो पॉइंट से कंचनजंगा एकदम क्लियर देख जाएगा, क्लियर एकदम। আচ্ছা, 3 দিন হয়, 3 দিন হয়েছে যে ভিউ এখানে খারাপ, মানে ওয়েদারটা খারাপ। তার আগে পর্যন্ত ভালো ছিল, কাঞ্চনজঙ্ঘার ভিউও ভালো পাওয়া যাচ্ছিল। যাই হোক, কপালে হয়তো লেখা নেই। যদিও বা আমি প্রকৃতি আর আমার সাহসের কাছে ভুল প্রমাণিত হয়েছিলাম, কারণ 2 ফেব্রুয়ারি পর্যন্ত আমি কনফার্ম ছিলাম না যে আমি সিকিম ট্যুরও করব, যেখানে গিয়ে নিয়তি ঠিক কাঞ্চনজঙ্ঘার সাথে আমায় মিলিয়ে দেবে। চলো টি গার্ডেন। हाँ, टेंडर भाई बोला, वो 14 नंबर जाए उधर चेप ले देंगे 14। अच्छा, ठीक है भैया, बहुत शुक्रिया, बहुत शुक्रिया। चलो
এই হচ্ছে টি গার্ডেন। এখানে কিন্তু চা পাতায় তোমরা হাত দেবে না, হাত দিলে কিন্তু 500 টাকা ফাইন, এই যে লেখা আছে এখানে। আর টি গার্ডেন থেকে ভিউ কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু আজকে ফগ ওয়েদার আর কি, তাই ভিউ তো খুব একটা নেই, কিন্তু তাও দেখা যাচ্ছে আর কি, দূরে দার্জিলিং শহর দেখা যাচ্ছে। আগে এই টি গার্ডেন বেশ জমজমাট ছিল, কিন্তু রিসেন্টলি কনস্ট্রাকশনের কাজের কারণে সবই প্রায় ওখানে এলোমেলো হয়ে রয়েছে। খুব একটা যে তোমাদের মন ভরবে সেটা আমি বলবো না। তো তোমরা যদি একটু প্রকৃতিকে উপভোগ করতে করতে টি গার্ডেনে একটা ভালো সময় কাটাতে চাও, তাহলে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে অবশ্যই যেও, যেটা কিন্তু ওই দার্জিলিং জু এর আশেপাশেই পড়ে। আর এই টি গার্ডেনে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তোমরা এসে এখানে চা খেতে পারবে, বাইরে প্রচুর চায়ের দোকান আছে, আর একটা ভালো সময় কাটাতে পারবে, কিছু ফটো তুলতে পারবে। তো আমরাও যাই, কিছু ফটোগ্রাফি করা হোক এবার। এই বাইরে বেরিয়ে এখানে কিন্তু অনেক শপ নাম্বার আছে, তোমরা এখান থেকে চা খেতে পারো। আমরা 14 নাম্বার টি স্টলে গেছি, কারণ আমাদের গাড়িওয়ালা দাদার চেনে আনা আছে। চলো চা খাওয়া যাক এখানে, দার্জিলিংয়ের চা প্রথমবার, মানে দার্জিলিং টি এর চা, প্রপার দার্জিলিং টি। ঠিক আছে, 10 টাকা করে নিল, বেশি না, 10 টাকা করে দিচ্ছে। চলো খাই, তারপরে বাকি কথা। আহা, ঠান্ডার মধ্যে গরম গরম দার্জিলিং। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কিন্তু এই 14 নাম্বার যে টি স্টলটা দেখালাম, এখান থেকে চা নিও, খুব ভালো চা, A1 চা পাবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইঞ্জিন নক। ঠিক আছে, যেতে যেতে তোমাদের যে রামকৃষ্ণ মিশনটা দেখালাম, এটার ভিতরে কিন্তু ঢুকতে দেয়, তোমরা যেতে পারবে। তো আমরা যেতে যেতে দাঁড়ালাম আর কি, যাবো এর ভিতরে। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই উপর থেকে কেমন ভিউ লাগে। আর যদিও বা এইটা প্রথমবার এলাম আমি এখানে, সচরাচর এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, কিন্তু তোমরা যদি প্যাকেজের বাইরে যাও তাহলে এই ছোটোখাটো জায়গায় আর কি দাঁড়ায়। আর এটার ভিজিটিং আওয়ার্স 9টা থেকে 12টা, 2টো থেকে 4টে। দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন বলো, আর সেন্ট জোসেফ স্কুল বলো, আর জোসেফ কলেজ মেবি ওইটার নাম, সেটা বলো, সব কিছুই কিন্তু খুব সুন্দর আর কি এখানে। মানে এখানে যে স্কুল কলেজ আছে খুবই সুন্দর লাগে দেখতে, পাহাড়ের মধ্যে একটা। চলো ওইদিকে দূরে কিন্তু দার্জিলিং শহর দেখা যাচ্ছে, ওই যে দারুণ এনভায়রনমেন্ট। উফ, এ কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাহলে রামকৃষ্ণ মিশনের ছাত্রকে নিয়ে এবার আমরা পাহাড়ের রামকৃষ্ণ মিশনে। আর এখানে উইন্টার রিলিফ চলছে, বেলুর মঠ থেকে এসছে, দেখো মোটামুটি কম্বল দেওয়া হচ্ছে, দারুণ। এটা অফিস। हम भी खेलते थे एक जमाने में, हमको भी आता है फुटबॉल खेलना खुदे की तरह। এটাই পড়াশোনা হয় না, কিন্তু এটা হচ্ছে রিলিফ ক্যাম্প, এখানে নানান ধরনের ডোনেশন করা হয়, বুঝতে পারলে। চলো এর উপরে বললো নাকি একটা ইসে আছে, মন্দির আছে, মন্দিরে তো আমি ঢুকবো না, তাও তোমাদেরকে দেখাই দূর থেকে যা দেখাতে পারবো। এটা কিন্তু সিস্টার নিবেদিতার রুম এবং প্রেয়ার হল এখানে আছে। এরকম ভিড় বলছি। চলো মিউজিয়াম আছে, অসুবিধা নেই। তেরোই অক্টোবর 1911 রয় ভিলা, যেটা এখন দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটি হেরিটেজ বিল্ডিং রূপে চিহ্নিত, এখানেই কিন্তু সিস্টার নিবেদিতা 13ই অক্টোবর 1911 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এখানে সিস্টার নিবেদিতা যাওয়া যাবে, মন্দির তো না, কিছু লেখা নেই, একটু ভিডিও করে চলো তাড়াতাড়ি। আর আবারও বলছি, এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এটা তোমরা আলাদাভাবে আসতে হবে।
বা গাড়ির ড্রাইভারদের বলতে হবে, তাহলে ওরা এখানে নিয়ে আসবে। যদিও আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আমি এবার দিয়ে দার্জিলিং এলে এই ড্রাইভার দাদার সাথেই কথা বলবো। তো তোমরাও কোনো পেড প্রমোশন না, আবার সবাই ভেবো না যে আমাকে ড্রাইভার পয়সা দিচ্ছে বা হোটেল পয়সা দিচ্ছে। আমি আরও তোমাদেরকে অ্যাওয়ার্ড করলাম কি হোটেলে কিন্তু খবরদার হোটেল থেকে গাড়ি করবে না, করলেই কিন্তু চুনা লাগবে না। আমাদেরও চুনা লেগেছিল, তাও কোনোরকমভাবে ঝগড়াঝাটি করে আমরা আর কি ম্যানেজ করে নিয়েছি। চলো, এটা হচ্ছে তেঞ্জিং রক। এখান থেকে তোমরা ক্লাইম্ব করতে পারো, বুঝতে পারলে? ক্লাইম্ব করতে পারবে। এটার জন্য এখানেও কিন্তু তোমরা চা পেয়ে যাবে, খাওয়ার দোকান ফোকান সব আছে। আমি লাস্টবার এখান থেকে চা কিনেছিলাম, আমার কাছে ফটো আছে আমার বাবা। আর এখানে ক্লাইম্ব করতে পারবে তোমরা, তেঞ্জিং রক HMI। চলো, এখানে তো আর বেশি কিছু দেখানোর নেই। আর ওখানে বাকি গম্বু রক, ওখানেও হচ্ছে হ্যাঁ, ওখানেও ক্লাইম্বিং হয়। ওই যে যেটা এই যে এটা যেটা দেখছো, এটা ক্লাইম্বিং হয় উপর পর্যন্ত। চলো, উনি ওই নিচ থেকে চড়েছিল আর মানুষরা আর কি এখান থেকে চড়েছে, এত উপরে উঠে ফটোগ্রাফিও করছে। আর এখন তাও একটু কুয়াশাটা একটু কমেছে আর কি, দেখা যাচ্ছে দূরের পাহাড়গুলো। কালকে তো এইটাও দেখা যাচ্ছিল না। চলো, হয়ে গেছে ডান। এবার আমাদের নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এখান থেকে ঘুম 8 কিলোমিটার, কার্শিয়াং 35, শিলিগুড়ি 80। এখানেও কিন্তু তোমাদের অনেককে ড্রপ করায়, ঠিক আছে? তোমরা যদি ম্যালের কাছে থাকতে চাও তাহলে অবশ্যই সেরকমভাবে কন্ট্যাক্ট করো। আর যত বাস আছে সব কিন্তু এখানে এসেই দাঁড়ায়, বুঝতে পারলে? শিলিগুড়ি থেকে যত বাস আছে সব এখানে এসেই তোমাদেরকে নেওয়া হবে। এটাও একটা বড় মার্কেট আর কি এখানকার। এবার আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। চলে এসেছি জাপানিজ টেম্পল, যেটাকে পিস পাকোড়া বলে আবার। চলো পরে যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। আর এখন টুরিস্ট কম তো, ওই জন্য গাড়িও খুব কম। যখন পিক থাকে, সিজন থাকে, তখন কিন্তু এখানে মারাত্মক ভিড় হয়। আর এই হচ্ছে কিছু নাজারা। আর ওই যে উপরে টেম্পল। এই দেখো, আমরা ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। আর যে ক্যামেরাম্যান কোনো ফটো তুলতে পারে না, কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, তাই তো? আর এই হচ্ছে জাপানিজ টেম্পলের উপর থেকের ভিউ। চলো এবার উপরে নিয়ে যাই তোমাদেরকে। এটা দেখো কি ব্যাপক লাগছে, পিছনে সূর্যটা দেখা যাচ্ছে, সূর্যর মেঘগুলো যাচ্ছে। চলো এবার উপরে দেখাই। যদি ভিজিবল হতো না, কুয়াশাটা না থাকতো, দূর দূরান্তে পাহাড়গুলো মানে দুর্দান্ত লাগতো, দুর্দান্ত অসাধারণ লাগতো। আর ওই দূরে দেখো পাইন ফরেস্ট গুলো, এরকম গোল, যেরকম ধৌলিতে আছে তাই অনেকটা ওরকমই। আর এই হচ্ছে জাপানিজ টেম্পলের বুদ্ধ। আর ওই এই দিক দিয়ে, আচ্ছা সরি। এই ছিল জাপানিজ টেম্পল। তোমরা যদি এখান থেকে ভালো ফটোগ্রাফি করতে চাও, ভালো ভিউ চাও, তাহলে এখন তো ক্লাউডি, নিয়ে এসে ভালো সময় কাটাতে পারো আর কি। চলো যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশন। নাও উই আর হেডিং টু রক গার্ডেন। ভাই লোক, আমরা এবার চলে এসেছি রক গার্ডেনে। দেখতে পাচ্ছ পিছন দিয়ে ঝর্ণা নামছে, তোমাদেরকে দেখাই রক গার্ডেনে নিয়ে গিয়ে। দেখো এখন দৃশ্যটা কিছু এরকম। আর এইটা দেখো,
দারুণ দারুণ। রক গার্ডেনে কিন্তু খুব একটা লোকে আসে না, তোমরা অবশ্যই এসো, খুব সুন্দর জায়গা। আমি যদিও বা এর আগে ভিডিওতে দেখেছি, এবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই জলটাই গিয়ে ব্রিজের তলা দিয়ে, এই দেখো এখানে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফ্রি লাগে, ঠিক আছে। চলো, এখানে দেখো ঝর্ণাটা কি দারুণ লাগছে। আর এটাও একটু উপরে আছে, যাদের হাঁটুর সমস্যা তারা অ্যাভয়েড করো, কারণ এটা কিন্তু অনেকটাই উঁচুতে, একদম পাহাড়ের মাঝখান পর্যন্ত তোমাদেরকে যেতে হবে। দেখো ভিউ কিছুটা এরকম, এখান থেকে কিন্তু দূরের পাহাড়গুলো ভিজিবল, তাই খুব সুন্দর দেখাচ্ছে। দেখো ভিউটা দেখো, জাস্ট কি অসাধারণ লাগছে। এখানে ফুল গাছগুলো, চারিপাশে পাহাড় আর মাঝখানে এই গার্ডেন, দারুণ দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স, তোমরা অবশ্যই আসবে। লাঠি ডান্ডা বেটা হবে এটা দিয়ে। ঠান্ডা কিন্তু মারাত্মক, বর্ষা ঠান্ডা। হ্যাঁ দাদা দি, দারুণ লাগছে। তোমরা এই ঝর্ণার সামনে আসতে পারবে ওদিক দিয়ে, কিন্তু এখন জল কম আছে, যখন জল বেশি থাকবে তখন কিন্তু এখানে আসা যায় না, তাই এই সময় এলে আর কি সামনে যেতে পারবে, কোনো ভালো ধরা কিছু নেই, জলটা ঠান্ডা আছে, ভালো লাগছে। আল্ট্রা ওয়াইডে করাতে। চলো, এরকম ঘুরে 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 আর কি পাহাড়ের মাঝখানে উঠতে হয়। আর এটা কিন্তু অনেকটাই খাড়াই আছে, মানে এত ফটো হয়ে গেছে, এত ফটো হয়ে গেছে, আমার আইফোনের 128 GB শেষ। এই জায়গাটা বেশ ভালো লাগলো, মানে আমি দার্জিলিংয়ে যদি আসি, যদি আমি কোথাও না যাই, তাহলে এই জায়গাটায় আমি প্রতিবার আসবো। মানে এইটা আমার একদম দারুণ লাগলো, পুরো ফাঁকা, ক্লাউডি ওয়েদার, পিছনে মেঘ দেখা যাচ্ছে। আমার মতে কিন্তু প্রেমিক প্রেমিকারা এসে এখানে খুব ভালো সময় কাটাবে। দেখো রাস্তাগুলো দেখো, প্রচুর খাড়া, প্রচুর খাড়া। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তোমরা এই রক গার্ডেন এলে বুঝবে, মাইরি বলছি, অসাধারণ অসাধারণ। ও, আমরা কিন্তু অনেক টপে চলে এসেছি, অনেক টপে এসেছি আমরা। এই পাহাড়, পাথরটা দেখো ভাই, দারুণ ছিল। দেখি ক্যাপচার করার চেষ্টা করি। আর এখানে দেখো একটা মহাদেবের মন্দির আছে, কি সুন্দর। হর হর মহাদেব মন্দির, মানে এরকম গুফার ভিতরেই, দারুণ কিন্তু। আর ব্যাকে কিছুটা এরকম ভিউ। এখানে বসার জায়গা আছে, আর ইউজমিও আছে, তোমরা কিন্তু খাবার দাবার খেয়ে ইউজমিতেই ফেলবে, ডাস্টবিনই ইউজ করো, প্রকৃতিকে ধ্বংস করো না। এই গাছ গাছালি প্রকৃতি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাই নোংরা করো না। ঘুরতে এসছো ভালো, কিন্তু পরিষ্কার রাখো সব কিছু। আর ওই দূরে হোটেল দেখা যাচ্ছে একটা, এখান থেকে দারুণ লাগছে, দেখাতে পারবো না যদিও বা ক্যামেরা লাগবে। যাই হোক, এটা দেখো, এখানে ঘুরে উঠতে পারবে, কিন্তু এখানে আবার শর্টকাটও বানানো হয়েছে, তা আমরা যাই শর্টকাটের মধ্যে দিয়ে। এ ভাই, আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এটা কেউ বসে আছে, মা কালী। कोई क्या हमें सुन सकता है। তো এবার বলো, দার্জিলিং ঘুরতে এলে রক গার্ডেনে আসবে তো? আর তার সাথে ভিডিওটা যদি লাইক না করে থাকো, করে দাও। আমি জানি এরকম ভিডিও এর আগে কেউ দেয়নি। হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু তোমাদেরকে কিন্তু প্রকৃতির একটা দারুণ ঝলক তোমাদেরকে উপহার দিতে পারছি আমার মনে হয়, বাকি তোমরাই জানো। না, ওঠা যাক এবার। দেখো
আমরা কিন্তু প্রায় টপে চলে এসেছি, এখনো অনেকটা আর কি উঠতে হবে। ও হো 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 হো, অনেক ঘুরে উঠতে হবে। না থাক, আর যাওয়া যাবে না বন্ধু, কারণ এই রাস্তা দিয়ে ঘুরে ওই উপর দিয়ে গিয়ে ওখানে যেতে হবে। যদিও বা এখান দিয়ে ওঠার প্রভিশন আছে, কিন্তু এখান থেকে ওঠা আর কি যাবে না, কিছু দরকার সেটার জন্য এখান দিয়ে ওঠার। যাই হোক, রিস্ক নেবো না, তোমরাও রিস্ক নেবে না। চলো এবার নিচে যাওয়া যাক। এই ছিল রক গার্ডেন আমাদের জন্য আর কি, এটাই আমাদের হাইস্ট পয়েন্ট ছিল। যদিও বা ওইটা হাইস্ট, ওইটাই যেতে পারতাম, কিন্তু সময় খুব কম। এখন ঘড়ির কাঁটা বলছে 3:10, খাওয়া দাওয়া করতে হবে, আর তার সাথে আরও অনেক পয়েন্ট আছে, সেগুলোও কভার করতে হবে। তো চলো যাওয়া যাক এবার। আবারও বলছি, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চক্করে যাবে না। চাহে তোমরা ইসে যাও, শিটং যাও, ঠিক আছে, দার্জিলিং যাও, সিকিম যাও, নিজেরা প্ল্যান করে আসো, বিন্দাস ঘুরতে পারবে। আর আমরা নিজেরা প্ল্যান করে এসেছি, দারুণ ঘুরছি এক কথায়। আবার উপরে এলাম, আবার নিজেকে সেই ঠান্ডা। এতক্ষণ নিচে ছিলাম তো ঠান্ডাটা অতটা বোঝা যায়নি, আবার উপরে এলাম, আবার ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা এবার এসেছি রক গার্ডেন থেকে বাতাসিয়া লুপে, আর এখানে ভয়ঙ্কর হাওয়া চলছে, আর এখান দিয়ে টিকিট কাটতে হবে। তো চলো টিকিট কাটি, তারপরে ভিতরে ঢুকে কথা হচ্ছে। চলো বাতাসিয়া লুপ, এখানে টিকিট নিল 50 টাকা করে। খুব জমজমাট একটা জায়গা, যখন কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে, ওয়েদার ক্লিয়ার থাকে, এখানে কিন্তু ভিড়ই ভিড়। কারণ তোমরা প্রায়ই দেখো যারা আর কি বাতাসিয়া লুপে আসে, তারা এখানে ফটোগ্রাফি করে, আর এখানে করছে। আর আজকে তো কোনো ভিউ তো তোমাদেরকে দেখাতে পারবো না যদিও বা। আর এটা হচ্ছে সেই টয় ট্রেনের লাইন। টয় ট্রেনে উঠলে কিন্তু তোমরা বাতাসিয়া লুপ হয়ে যাবে, ঠিক আছে। টয় ট্রেন বাতাসিয়া লুপ হয়ে ঘোরায়। যাই হোক, এখন বেশ ভালোই লাগছে বাতাসিয়া লুপে, কিন্তু একটু ঠান্ডাটা অতিরিক্ত লাগছে। এই দেখো, আর এই সেই বিখ্যাত জায়গা, আই লাভ দার্জিলিং। নাইস, ভিউটা বেশ ভালো লাগছে। আর তোমরা নভেম্বর ডিসেম্বরে এলে এখানে প্রচুর ফুল বাগান ফাগান দেখতে পারবে, তখন আর কি আরো ভালো সুন্দর ফটো ওঠে। কিন্তু এখনো বেশ ভালোই লাগছে, ওইদিকে সূর্যর তাপটা এসে লাগছে, দারুণ লাগছে। স্ট্যান্ড দরকার ছিল একটা আর কি, স্ট্যান্ড থাকলে তোমাদেরকে আরো ভালো টাইম ল্যাপস দেখাতে পারতাম। আর এখানে বাইনোকুলার দিয়ে যদি তোমরা দেখতে চাও তাহলে 50 টাকা পার পার্সন। কাঞ্চনজঙ্ঘার তো কোনো ভিউ নেই এখন। আচ্ছা, রবিবারে কিন্তু মেল বন্ধ থাকে। রবিবারে তোমরা দার্জিলিং চক বাজারে চলে আসবে, দাদা আমাকে বললো ওখানে হোলসেল মার্কেট আছে, তোমরা কিন্তু অনেক কম দামে এরকম সোয়েটার জ্যাকেট এসব পেয়ে যাবে। তো थर्सडे बंद रहता है ना, थर्सडे को ये मार्केट बंद रहता है। बंद हो गया क्या बुद्धिस्ट मंदिर? যাই হোক, এবার তোমাদেরকে দেখাবো দার্জিলিংয়ের চক বাজার। সবাই তো এসে ম্যাল রোডেই শপিং করে, কিন্তু এটার ব্যাপারে খুব কম লোকে জানে। এখানে কত রেটে পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তো সঙ্গে থাকতে হবে। এগুলো 550 করে, আর এগুলো যেগুলো পড়েছে ওগুলো ওখানে আছে একটু পাতলা, ওগুলো হচ্ছে তোমার 550, ওগুলো 550। এখানে প্রচুর আছে, দেখো না, দেখতে ক্ষতি কি। और ये जैकेट सेम प्राइस, सब सेम है। ये दिखाओ ना, ये जैकेट वाला, ये जैकेट वाला दिखाओ ना। निकाल এই জ্যাকেটটা দেখো। এরকম শপিং করে সব কাঁধে নিয়ে কি আর ওঠা যায়? দেখো এদিকে দুটো, তো পুরো পাগলের মতো হাঁপাচ্ছে। আরো তো চড়াই আছে, এখনো দুটো চড়াই বাকি আছে। যাই হোক, চলো যাওয়া যাক। হাঁপিয়ে গেছি, পা ফা পুরো ব্যথা হয়ে গেছে ভয়ঙ্কর। ওকে দেখলে বলবে এরা কি রে ভাই, পাগল নাকি?
অবস্থাটা দেখো, এখানে একটা ধরে, এই আঙ্গুলে একটা ধরে, আর এইখানে একটা, ভয়ঙ্কর অবস্থা। তাও তো ওর দিয়ে একটা নিলাম, ওর চলতে অসুবিধা হচ্ছিল। কত পড়লো জিজ্ঞেস করবে না, বলবো না। তা এখন আবার যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি, ও আবার কিনবে। আর এইটা কিনেছে দেখো, এটাও প্রায় কত নিচে, এটা বললো 300 টাকা। 300 টাকা নিয়েছে এই জ্যাকেটটা। পরলে ঠান্ডার কিচ্ছু বুঝতে পারবে না। এখানে প্রায় 6 ডিগ্রি চলছে, আমার ভিতরে একটা জাস্ট টি শার্ট আছে, হয়ে গেছে। মানে কেনাকাটা করতে গেলে দারুণ জায়গা, বিশেষ করে ওই চকবাজার যেটা। কিন্তু চকবাজারে আর কি মানে হোলসেল মার্কেট তো, ঢেলে বিক্রি হয়, তোমরা ঢেলে নিতে পারো, যেটা খুশি নাও, 300, 350, 200। আমাদের অবস্থা দেখো, এত কেনাকাটা করেছি, তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো ঢোকানোর আগে, ঠিক আছে? কম করে 9,000 টাকার জিনিস কিনেছি আমরা। দেখো তোমাদেরকে দেখাই, এটা কালকে নিয়েছিলাম, এটা আজকে নিয়েছি। এর ভিতরে একটা আছে, ঠিক আছে? এটা গেল 3টে, এটা তো আমার গেল। আর এর ভিতরে আছে প্রায় 3টের মতো, 6টা, ঠিক আছে? এর ভিতরে কি আছে? হ্যাঁ, এর ভিতরে একটা আছে, 7টা, ঠিক আছে? তারপরেও এই ব্যাগের মধ্যে আছি। দেখো কত বড় ব্যাগ, খুলছি না আমি, খুললে তো আর মাথা খারাপ হয়ে যাবে। আর একটা ব্যাগ কই গেল? আচ্ছা, এটাই বার করেছি। আরও কিছু ওইদিকে ঢুকিয়ে রেখেছে, আর এই ট্রলির মধ্যে কিছু ঢুকিয়েছে। মানে অবস্থা খারাপ, এত কিছু টানবো কি করে, এটাই এখন চিন্তা হচ্ছে। শপিং করতে গেলে চলে আসো, শীতের পোশাক যদি কিনতে হয় দার্জিলিংয়ে একটু খরচা করে চলে আসো, মানে মনের মতো জিনিস পেয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের মতো। আমার লুকস দেখে আবার জাজ করো না, কারণ আমি এই সোয়েটার ওই সোয়েটার মানে একবার ঢুকছি আর একটা সোয়েটার চেঞ্জ করে বেরাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, খাবার দাবার কিনবো, কিছু শালও কেনার আছে, তো সেগুলো কিনে হোটেলে ঢুকে যাবো। সারাদিন প্রচুর জার্নি হয়েছে। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের আমাকে অবশ্যই জানিও। ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করলাম, তোমাদেরকে ঘুরিয়েও দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই করে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করতে হবে বস। তোমরা যদি পাশে থাকো, তোমাদেরকে এরকম ভিডিও আরও গিফট দিতে পারবো। তো তোমরাই যদি সাপোর্ট না করো, তাহলে আমার পক্ষে কিছুই সম্ভব না। তো তোমাদের সাপোর্টটা দরকার, তাই যদি পারো তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। 3টেই ফ্রি, পয়সা লাগে না। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আমাদের একটু হাটকে প্ল্যান আছে, ঠিক আছে? কিছু হাটকেও হতে পারে, এখনো পর্যন্ত শিওর না, কনফার্ম না। তো কালকে সকালেই সেটা বলবো, পরবর্তী ব্লগে দেখা হবে। এটাও অনেকটা লম্বা হয়ে যাবে। যাই হোক, দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।